হঠাৎ ফজরের সালাত পড়তে যাবেন, হযরতে আলী একা নাই, সাথে আরো দুজন রয়েছেন। এমন সময় দুইটি তলোয়ার এসে ঘাড়ের ওপরে পড়ল। একটা তলোয়ার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, কাজে লাগলো না। আর বেঈমান মুজাহিরের তলোয়ারটা এসে কোপ মেরে গর্দনে লাগলো। হযরত আলী পড়ে গেলেন, তখনও তিনি মারা যাননি। এবার বেঈমানকে কে ধরবে, সে তো লাফ মেরে পালাচ্ছে। চারিদিক থেকে যখন লোক আসতে শুরু করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা বড় চাদরকে নিয়ে গিয়ে তলোয়ার সহকে জড়িয়ে ধরে ফেললেন। বেঈমান ধরা খেয়ে গেল। মসজিদে নববীতে বাঁধা হলো। ফজরের নামাজ হয়ে গেল। ক্ষত অবস্থায় হযরতে আলী নামাজ ছাড়েননি। বেঈমান নামাজ ছাড়েনি। হে মুসলমান, আমরা কাজের জন্য নামাজ ছেড়ে দিই, কোনো কারণে যদি নামাজ মাফ হতো তো সেই দিনের ফজরের নামাজটা আলীর মাফ হয়ে যেত, আর কারবালার ময়দানে ইমাম হোসেনের নামাজ মাফ হয়ে যেত। নামাজ মাফ নাই। এরপরে হযরত আলী ওসিয়ত করছেন, বেটারে আল্লাহকে ভয় করিও বাবা, পৃথিবীতে ইনসাফ করিও বাবা। ও বাবা হাসান হুসান, তোমাদের একটা সতলা ভাই আছে বাবা, তাকে তোমরা ডেকে এসে যে মালটা পাবে অংশটা তার বুঝিয়ে দিও বাবা, তার নাম অমুক। এমন সময় সে ছেলে এসে হাজির হয়ে গেল। হাসান হোসেনকে বলল, বাবা এটা আমার সন্তান, তোমার ভাই, খবরদার বেইনসাফি করবে না, তোমরা তাকওয়া অবলম্বন করো আর বেঈমানকে বেঁধে রাখো। খবরদার বন্দীকে খবরদার মারবে না, বন্দীকে খাওয়ার অভাব দেবে না। আমার নবী কাছে যত বন্দী থাকতো তাদেরকে যথেষ্ট পরিমাণে রুচিসম্মত খাবার দেওয়া হতো এবং তাদেরকে কোনো প্রহার করা হতো না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে। ও বাবা হাসান হুসান, আমি যদি মারা যাই তাহলে তোমরা যা বিচার করবে করে লিও, কতলের পরিবর্তে কতল করে লিও। তবে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এর বিচার আমি নিজের হাতে করব। বাবা হাসান হোসেন, তোমরা বিচার করতে যেও না। তাকওয়া অবলম্বন যেটা বললাম বাবা, তোমরা কি বুঝেছ তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে পবিত্রতা অর্জন করাকে তাকওয়া বলে। যার দিলে ভয় আছে সে প্রথমেই পবিত্রতা অর্জন করবে। পেশাব পায়খানা ফরজ গোসল বাদ যাবে না বাবারে, অতএব এগুলো করবে। ও বাবা হাসান, তাড়াহুড়ো করে উজু করিও না বাবা, তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নয়। নামাজ তো ধীরে ধীরে পড়বি, তার থেকেও ধীরে ধীরে উজুটা করিও বাবা। আল্লাহর নবী বলে গেছেন, লা সালাতা ইল্লা বিতহুর, তোমার নামাজ হবে না যদি উজুটাই না হয়। বিশ্বনবী ছেলেদেরকে সুন্দর করে এবং হযরতে আলী ছেলেদেরকে ওসিয়ত করে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নিলেন। দেখেন, তলোয়ার খোয়ার পর মরবে, তারপরে ওসিয়ত বন্ধ করছে না ছেলে পিলেকে। এখনকার দুটো ক্যান্সার এসেছে পৃথিবীতে, একটার নাম হচ্ছে ক্যান্সার আর একটার নাম হচ্ছে করোনা, যার মেডিসিন উঠেনি। ক্যান্সারটা কি? ছেলেরা মানে অভিভাবকেরা বলছে দেখে লেগা, এটা হচ্ছে ক্যান্সার। আর করোনাটা কি? যে কোনো ভুলকে চোখে বলতে গেলে প্রথম শব্দ বলছে তোর কি, বাস। ই বলছে দেখে লেগা আর ও বলছে তোর কি। এই তোর কি শব্দটা যেদিন থেকে উঠেছে সেদিন থেকে পৃথিবী বেপরোয়া হয়ে গেছে। আমরা তো নিজের শিক্ষককে যদি দেখেছি, এখনো 53 বছর বয়স চলছে, আমার শিক্ষক প্রাইমারি অ আ পড়েছি বেঁচে আছে হিন্দুদের।
তো হাটে যদি আসতো, ওকে যদি দেখে নিতাম তো আর ব্যাগ ট্যাগ নিয়ে কাঁচুমুচু করতাম, কিরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকছিস, দেখিস সাবধানে থাকবি, তোদের উপরে হিন্দুরা অত্যাচার করছে রে বাবা, এরম কথা বলতেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর এখন হাই স্কুলের মাস্টার এমনি করে দেখে ছাত্র আছে নাকি, ছাত্র তাহলে ইট মেরে দেবে, ভয়ে অন্য রাস্তায় যায়, ভয়ে অন্য রাস্তায় যায়। কয়েকদিন আগে ফেসবুকে দিয়েছিল যে হেডমাস্টার শুধু কান মুলে দিয়েছে, ইংলিশ মাস্টার, সায়েন্সের মাস্টার কান মুলে দিয়েছে, তার জন্যে ওর গুন্ডা চাচা গিয়ে অফিসে মেরে এসছে। তোর কি? আর দেখে লগা দুটোতে সমাজকে শেষ করে দিয়েছে। আমরা তো আব্বা দূরের কথা, স্কুলে যদি মার খেয়েছি তো তাকিয়ে দেখতাম যে কেউ আব্বাকে বলে দিবে নাকি। তার যদি আব্বাকে বলে দেয় জাজু মার খেয়েছে নূর মোহাম্মদ, আর একবার পিটনি পড়বে, মাস্টার কেন মারলে। হাই স্কুলে মাস্টার মেরেছে আমার গ্রামের একটা ছেলেকে, তো মারটা বেশি হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন ছিল, টিএনটি ফোন, তারের ফোন, তখন মোবাইল ছিল না, ওর বাপকে ফোন করছে হাজি সাহেবকে, হাজি সাহেব আপনার ছেলেটা ট্যালেন্টেড, ভালো ছেলে, একটু মার বেশি হয়ে গিয়েছে। হেডমাস্টার ভয় খেয়ে গিয়েছে। তোর আব্বা উত্তরে বলছে ভ্যান পাঠাতে হবে নাকি, তখন ভ্যান ছিল, পা ভ্যান, বলে না ভ্যান পাঠাতে হবে না। তাহলে মার আবার কি হলো? মার এমন দিবেন যেন ভ্যান পাঠাতে হয়। আমি ছেলে চাই না, মানুষ চাই। মানুষ হয়েছে, অভিভাবক চেয়েছে। তো কি সুন্দর ওসিয়ত করছেন গার্জেন তার সন্তানকে। এবার আসেন আমি মেন বক্তব্যে চলে যাই। আল্লাহ ওসিয়ত করছেন কত হালকা, দেখেন হালকা। এখানে একটা ছোট্ট কথা বলবো। সমাজ মানুষকে চায় যে 100তে 1 ভালো থাকুক। আমার এতটুকু ত্রুটি, কোনো ছেলের সামনে দিয়ে হাঁটছে, ওই হাঁটবি কেন, মারবো, থাকবো, চল ওদিকে বস। আমি বলেছি অন্যায় হয়ে গেছে, কারো ভুল হওয়া চলবে না। অথচ আল্লাহ বলছে আমি ভুলের ভিতরেই মানুষকে পাঠিয়েছি, সে যত বড়ই পণ্ডিত হোক। রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি, রাসূলুল্লাহ সাল্লামের ভুল হয়নি। ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে সলাতে দাঁড়িয়ে গেছে, তকবীর পড়ছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা দাঁড়িয়ে গেছে। আবার গোসল করে এসে উনি মুসাল্লায় দাঁড়ালেন, সাহাবীরা বলছেন টস টস করে ফরজ গোসলের পানি পড়ছে, আমরা দেখেছি। আবার সাওয়াতাল্লাহ আনজা আহুল আমা ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আয়াত নাজিল হলো কেন? ভুল হতেই পারে, আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহর ওসিয়তগুলো দেখেন কেমন, 5টা। এটা আমার আজকে বক্তব্য নয়, হাদিসটা বক্তব্য। এটা খালি গুনিয়ে দিব, 5টা বলতে 5 মিনিট লাগবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। এই বলে না ছেলেকে আব্বা সবসময় দুষ্টামি করছে, এই বাবা ভালো কথা শুন, বলছি বাবা শোন, তাহলে বুঝবি। হালকা করে ছেড়ে দিলে মারবো ধরবো বলছে না। আমি তোর বাপ, এইখান থেকে বলছি, এইখান থেকে বলি নাই, মগজ থেকে দিমাগ থেকে বলিনি, কলিজা থেকে বলছি রে বাবা, ওই পথগুলো ছাড়, না ছাড়বি বুঝবি। আল্লাহ তেমনি 5টা কথা বললেন, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকে না করে, তারা মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তারা যেন সন্তান কতল না করে,
অর্থাৎ লাইগেশন না করে। আমি তো রুজি দিই, তবে কেন তারা লাইগেশন করবে? যেখানেই ফায়সা কাজ হবে, জুয়ো হবে, তাস হবে, লুডু হবে, দাবা হবে, জেনা হবে, ব্যভিচার হবে, সুদের ময়দান চলবে, ওই জায়গায় যেন আমার গোলাম দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও মানুষ হয়ে যেন মানুষকে কতল না করে। পাঁচটা কথা বলার পর আল্লাহ শেষকালে ভাষাটা কত মধুর করে বলছেন যে লাআল্লাকুম যালিকুম ওয়াসাকুম বিহি, হে পৃথিবীর গোলাম রে, এটা তোদের রবের তরফ থেকে তোদেরকে ওসিয়ত করা হলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যদি তোমাদের ভালো হতো, যদি তোমাদের চেতনা থাকতো আমার এই কথা বলার ওপরে, যদি তোমরা মেনে নিতে, তাহলে কত ভালো হতো। জি কত দিবে বলছে? 2 লাখ। আল্লাহ নারে তুমি বলবো নাকি? এখন বুড়িয়ে গেছি, উল্টা পাল্টা বকবো, মাপ সাপ করে দিন। হুঁশ খুব কম হয়ে গিয়েছে। তো এতক্ষণ আমি উপমা বা উপস্থাপনায় ছিলাম, যদিও আমার ছিল উপস্থাপনা ভূমিকা, তারপরেও ছিল কোরআন ও হাদিসের প্রেক্ষাপট। এতটুকু গাঁজাখুরি গল্প বলিনি। এবার মেন সাবজেক্টে আসছি। লোকটার যেমন দাম, তার কথার সেরকম দাম। আর একবার বলবো, লোকটার যেমন দাম, তার কথার সেরকম দাম। আমার মাইকটা 5 সেকেন্ড বন্ধ থাকবে। জালসা শুনছে, চুপ থাকেন। ওরা তো বিয়ে ঘরের মতো তখন থেকে বকছে। আচ্ছা বাড়ি গেলেই তো ভালো হয় রে বাবা। দেখেন ভিতরটা কেমন, বউগুলাকে শাসন করেন না, নাকি ছেড়ে করে বেড়ান। আপনি বলেন যে আপনার বউটা ভালো আছে, আমারটাও কথা শুনে না। কোন ভেজালে জিনিস চালাকে ছাড়া থাকাও যায় না। সাগর চাচা মানিকে লেগেছে, সব থেকে বড় খাতারনাক হলো মহিলা, তার থেকে খাতারনাক হলো তাকে ছাড়া চলছেও না। ও যে খাত তেড়ে দিব তাও হচ্ছে না। খেপি রে, তোকে দেখি রাগ লাগে, তাও তোকে আমার ভালোও লাগে রে। দুনিয়াটা এরকম হয়ে গেছে। তো ওই দিকে বাদ দিয়ে এই দিকে কাঁদেন। ও মুরব্বী আবার কি দেখছে, বায়োস্কোপ দেখছে নাকি? দেখেন সব থেকে মজা লুটছে ও আজকে জালসা। ডাকছে ফোনে। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটা দোয়া দিচ্ছি মাঝে, আপনারা আমিন বলবেন সবাই। মাঝেই দিই বায়ান বন্ধ করে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আমিন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি নিজের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আদুবিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে। কিন্তু বন্ধু, ইমাম মেহেদি চলে আসবে, এবার রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে। আল্লাহ রসুল রিজাল আউট করে দিয়ে চলে গেছে 1400 বছর আগে। তখন
এই ইসরায়েলের যারা ইহুদি এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল, দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে, বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাকে আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটার একবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রসুলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। তারপর জোরে দরুদটা পড়বো। জি, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার, ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, গিনাকা ক্বাবলা ফাকারিকা, ফারাগাকা ক্বাবলা সুগলিকা, হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জলসা করেছেন, নসিহত করেছেন, আমাকে বলেছেন, রে মাইমুনিল আওরিদি, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এই পৃথিবীর বুকে 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে, ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা, আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে লাও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই 5টা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। 1000 মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না। আর তুমি পাবে না। 5টা জিনিস। ভাই, আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব। 5টা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ। 4 জন খালি ইনশাআল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের 5টা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলছেন, যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পাস দেন না,
পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না। কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই। আর মায়ের বোঁটাটা হলো নরম, ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না, দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে। ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়। কার কখন দাঁতের প্রয়োজন আছে, ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রথম নিচে দুটি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপর উপরে দুটি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়, দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে। একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে, আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মতরে যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জি, কিছু কথা ইশারায় বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন, এইগুলো খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি তো অনেক অনেক তথ্য কথা আছে, কিন্তু একটু হালকা বলবো, হালকা ইশারায় বুঝবেন। কয়লা, কয়লা কার খোরাক? আগুনের। কয়লা কার খোরাক? আগুনের। আর পেট্রোল কার খোরাক? আগুনের। পেট্রোলকে কে পোড়ায়? আগুন। আর কয়লাকে কে পোড়ায়? আগুন। দুইজন কি আগুনে পোড়ায়? পেট্রোলে, আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর। আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয় বলতে হয় না তুই ধর। আগুন যেন উগ্র হয়ে আছে, পেট্রোলের অপেক্ষা করছে, লাফ মেরে ধরে নেবে। আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয় তো পাখা করতে হবে, ধর রে বাবা ধর, ধর ধর ধর। ধরতে অনেক সময় লেগে যাবে, কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। কয়লা ধরতে সময় লাগে, কিন্তু লম্বা টাইম পর্যন্ত আগুনটা রেখে দিতে পারে। মেয়েদের যৌবন কয়লার মতো,
এরা হঠাৎ উগ্র হতে পারে না, কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায়। আর পুরুষের যৌবন আল্লাহ দিয়েছেন পেট্রোলের মতো, কারণ এরা সৈন্যের জাত। এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে, এক্ষুনি জিহাদের ময়দানে নামবে। প্রতিপক্ষ যদি কোনো আসে, এর জন্যে জিহাদের ময়দানে নামতে হবে। এরা সৈন্যের মতো রেডি হয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে। তাই আমার আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, হে নারী কল আর পুরুষ করলে যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো, এটাকে অবহেলায় শেষ করে দিও না। এখন মেয়েরা খানিকক্ষণ চুপ থাকুক, পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা ওইটা আগে বলবো, তারপরে মেয়েদেরটা বলবো, তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো, আর না হলে কেটে বলবো। কথা বুঝে গেল? হ্যাঁ, কি বলছো? সারা রাত কোথা পড়েছো? তোমার সময় আছে, আমার আছে? মাইনুলের বেটা তো তুমি। মাইনুল যেমন বদমাস, ও তার ডবল বদমাস। এখনই দেখা করে এলাম কিডনিতে। ওর বেটা লয়, ওই মাইনুল মৌলানা আমার বন্ধু মানুষ, রাঙ্গাইপুরের মাল। দেখে এলাম বিচারা কিডনিতে পাথর। আল্লাহ শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ। তো আগে পুরুষদেরটা সেরে নি, মা বোনেরা ধৈর্য ধরেন। পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে? আর এত উগ্র আর এত তাড়াতাড়ি ঠান্ডা দিল কেন? বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে। পুরুষ হলো সৈন্য। পুরুষ কি? সৈন্য। একটা পুরুষ একটা সৈন্য। আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন, 3-4টা আয়াত, বেশ ভাইটাল আয়াত আছে, তার মধ্যে আমি একটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারায় একটা আয়াত আছে না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কটা হারামের কথা আছে ওখানে? 4টা। ইন্নামা হাররামা কুমুল মাইতাতা, মৃত হারাম, রক্ত হারাম, আর খিনজির মানে শুকরের গোস্ত হারাম। আর কি হারাম? যেটা আল্লাহ বাদ দিয়ে অন্যজনের নামে জবাই হয়। কয়টা হারাম হলো? তা একটা আয়াতে কয়টা হারাম হলো? দাঁড়াও দাঁড়াও দাও। ওয়ালাইকুম সালাম। শাশুড়ি? শাশুড়ির আর বেটি আছে? শাশুড়ির আর বেটি আছে? দেন যান, শাশুড়ি জান্নাতে বসে আছে, আর টেনশন নাই। বসেন এখানে, বসেন তাড়াতাড়ি বসেন, বসেন, আমাকে কথা বলতে দেন। দেন, হ্যাঁ। ও এই যতক্ষণ না ব্যাগ দিব আর উঠা উঠি লাই। হ্যাঁ, তো একটা আয়াতে কটা হারাম হলো? আমার সাথে কথা বলেন, কারণ এর মধ্যে যুক্তি আছে। একটা আয়াতে 4টা হারাম হলো, তার মানে জানেন 4টাই হারামের ওজন 1। কথা বোঝাতে বললাম? 4টাই হারামের ওজন 1। আল্লাহ শুকরের গোস্তকে যতটা হারাম করেছে, অতটাই হারাম মৃত পশু, অতটাই হারাম রক্ত, অতটাই হারাম আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গিত পশু। কথাটা বোঝাতে পেরেছেন?
আর একবার বলেন, বুঝতে পেরেছেন? যুবকদের কথা বলছি এখন। এবার একটা আয়াতে দুটো হুকুম আসছে আল্লাহর, দেখেন। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। এই আয়াতগুলো নাজিল হওয়ার পেছনে স্থানে নজুল আছে। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করলেন, আল্লাহর নবী মক্কার গদিতে বসলেন, বিশ্ব নবী হয়ে গেলেন প্রধানমন্ত্রী, বাকি সাহাবীরা যেন সভাসদ সদস্য হয়ে গেলেন। এমন সময় ইহুদিরা এসে একটা দরখাস্ত দিলেন, মক্কা মদিনার ইহুদিরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম মানিনি, আমরা এখনো কালেমা পড়িনি, অতএব আপনার অধীনস্থে আপনার দেশে আমরা বাস করব, আর আমরা প্রতি শনিবার জুমা পড়ি। আমাদের ইহুদিদের শনিবার হলো জুমার দিন। ও দয়ার নবী গো, আপনি আমাদেরকে সরকারি ছুটি ঘোষণা করে দেন শনিবার। এটা যখনই শুনে নিল নাসারারা, তারা দরখাস্ত দিলেন আল্লাহর নবীকে, ও দয়ার নবী গো, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী, আমরা তো ইসলাম মানিনি, আমরা প্রতি রবিবার জুমা পড়ি, অতএব জুমার দিন সরকারি ছুটি ঘোষণা করে দেন। তাহলে সপ্তাহে 2 দিন গেল, থাকতে না পেরে সাহাবীরা উঠে দাঁড়িয়ে বলছেন, ও দয়ার নবী গো, বহু কষ্টের বিনিময়ে আল্লাহ বিজয়ী দিয়েছে, আমরাও তো জুমা পড়ি শুক্রবার, অতএব শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করে দেন। ছুটি কদিন হলো? সপ্তাহে যদি 3 দিন ছুটি হবে তো ক্লাস চলবে কদিন? আর পড়াশোনা হবে কখন? কলকারখানা চলবে কখন? আল্লাহ জিবরাইলকে বললেন, সঙ্গে সঙ্গে দরখাস্ত বাতিল ঘোষণা করো, আমি যা বলছি তাই করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজা nudiya লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, তখন কি করো তোমরা? ইয়াউমিল জুমআতি, যা ইজা nudiya লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়, তখন তুমি ব্যবসা বাণিজ্য কল ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে আল্লাহর স্মরণে চলে যাও জুমার নামাজ পড়তে। ফাইজা কুদিয়াতিস সালাত, যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে, তুফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে বের হয়ে যাও, কলকারখানা খুলে দাও, ফ্যাক্টরি খুলে দাও, চাষের ময়দানে নেমে দাও। তাহলে আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা, আয়াত একটা, হুকুম দুটা। ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজকে আগে পরিপূর্ণ করে নাও, আর দ্বিতীয় হচ্ছে জমিনে ছড়িয়ে তুমি ইনকাম করো। এর জন্য শুনেলেন, একটা লোক আল্লাহু আকবার বলে নামাজ ধরেছে, আর নামাজ ধরতে ধরে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ফরজ নামাজ, সুন্নত নফলের কথা বলছি না। ওই ব্যক্তিটা ফরজ নামাজে তেলাওয়াত করলে যে নেকিটা পাবে, আর ফরজ নামাজে সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এই যে জবানকে চালাচ্ছে, যে নেকিটা পাবে। কোন যুবক যদি রেল স্টেশনে দাঁড়িয়ে বলে 6 টাকা 6 টাকা 6 টাকা, হার এক বল 6 টাকা 6 টাকা, বাদাম নেবে বাদাম নেবে বাদাম নেবে, অতটাই পরিমাণে নেকি পাবে। নামাজের ভিতরে দোয়া তেলাওয়াত করা সমান নেকি পাবে, কারণ এটাও হলো তার রুজির হালালের ব্যাপার। হালাল রুজি উপার্জনের জন্য যতটা জবান ক্ষয় হবে, ফরজ নামাজে সূরা কিরাত তেলাওয়াত করার মতো নেকি পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, হে যুবক, গাফলতির ময়দান থেকে তোমরা বের হয়ে যাও এবং ইনকামের ময়দানে চলে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, লম্বা আয়াত। শেষকালে বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অলসকে কোনোদিন দেখতে পারেননি, আর দেখতে পারবে না। বিশ্বনবী অলসকে দেখতে পারেননি। অলসের জায়গা হচ্ছে জাহান্নাম, অলসের জায়গা হচ্ছে জাহান্নাম। অতএব প্রত্যেকটি যুবক
যৌবন কালে সে যত ফরজ নামাজকে মজবুত দিয়ে পড়বে, নামাজ ছাড়বে না, আবার ইনকামে বের হয়ে চলে যাবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, দোকানে মাল দেবে, পাইকারিতে আনবে, খুচরোতে দিবে, নামাজ পড়ার মতো নেকি পাবে। শুধু তাই নয়, একটা যুবক ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল, মার্কেটে হাট বাজার করে চলে আসলো, আবার জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করে আসর পরে সে বেরিয়ে চলে গেল, মাগরিব পড়লো মার্কেটে কুড়িয়ালিতে, সেখানে সে মার্কেটে বেচা কিনা করলো, আবার এশার নামাজ পড়ে বাড়ি ফিরলো। আর একটা লোক আসরের পর থেকে জিকিরে বসেছে, তার বয়স হলো 80-82, সে মুরব্বী, তার আর কাজ নাই, রিটায়ার পারসেন, সুবহানাল্লাহ 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 করে যদি ফজর পর্যন্ত কাটিয়ে দেয়, আর একটা যুবক যদি 2 প্যাকেট বিস্কুট বিক্রি করে, ওর থেকে অনেক গুণে নেকি পাবে, কারণ ওর ইবাদতটা ছিল নফল, আর হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। 1000 কোটি নফলেও যদি আসমান পর্যন্ত ভরে দেওয়া যায়, একটা ফরজের তুলনা হতে পারে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষের যৌবনকে উত্তাল করে দিয়েছে, যাতে করে এরা হেসে খেলে মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। জি, আর একটা কথা, জিহাদের দায়িত্ব এদের। 4 জনের জন্য জিহাদ হলো নফলে, আয়াত আছে, আমি সময় কমের জন্য শর্ট করে নিচ্ছি। 4 জনের জন্য জিহাদ হচ্ছে, করতে পারে, ফরজ লয়, করতে পারে, ফরজ লয়। বৃদ্ধর জন্য জিহাদ মাপ, মহিলাদের জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ, রোগা প্রতিবন্ধীদের জন্য জিহাদ মাপ, বৃদ্ধের জন্য জিহাদ মাপ, বুড়ো আপনার কিনা মহিলার জন্য জিহাদ মাপ, আর অসুস্থ প্রতিবন্ধীর জন্য জিহাদ মাপ, শিশুদের জন্য জিহাদ মাপ। হে যুবক, তুমিই তো সৈনিক, তুমি তো দুর্গম গিরিকান্তর মোর দুস্তুর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রী হুঁশিয়ার, ভুলিতেছে জল দুলিতেছে তরি, ভুলিতেছে মাঝি পথ, কে আছো নওজোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। দলে দলে যুবকরা উঠো, জাগো যুবক জাগো, বিশ্বে ইসলামের পতাকা তুলতেই হবে। বৃদ্ধ পারবে না, মহিলা পারবে না, শিশুদের জ্ঞান হয়নি, প্রতিবন্ধীর এটা কাজ নয়। অতএব যুবক রে, তোমার কাজ কি? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এটার অপমান হতে দিলে হবে না। তোমার রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে লেখা হয়েছে, এই লেখাগুলো শহীদের রক্ত দিয়ে হয়েছে, আর এখনকার যুবকের রক্ত দিয়ে এর সম্মানটাকে বাঁচিয়ে রাখতে হবে। দিন দিন আসবে, হে যুবক, তোমার কোরআন অবমাননা হবে, আর তোমার কাছে উত্তাল যৌবনের রক্ত থাকবে, আমার আল্লাহ তোমার গালে চুম খাবে না। অতএব মুসলমান যুবক, তুমি রেডি হও, তুমি সৈন্য, আর হালাল উপার্জনের তুমি একটা মেশিন। যুবকের কাজ বুঝাতে পারলাম? জোরে বলেন, বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? এই কাপড়টা ময়লা হয়েছে, এই কাপড়টা ময়লা হয়েছে, এটাকে সাফ করতে চললো, সাবান কিনতে হয়েছে, পয়সা লেগেছে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, তবেই সাফ হবে। কটা জিনিস লাগবে? পয়সা, সময়, পরিশ্রম লাগবে কি লাগবে না? তাহলে আমি পয়সা দিয়ে একটা সাবান আনলাম, এবারে 10 মিনিট সময়ের পেছনে দিতে হবে, তাহলে 2টো জিনিস দিলাম। 3 নম্বর পরিশ্রম দিলাম। কার জন্য দিলাম? কাপড়ের জন্য। কার জন্যে? কাপড়ের জন্য। অজান্তে 2টো জিনিস সাফ হয়ে যাবে, অজান্তে 2টো জিনিস সাফ হবে। হাতটা সাফ হবে, যে পাথরে মারবে ওটা উদ্দেশ্যে কেউ সাবান কিনে? তো বাচ্চাটা কি করে হবে? ওটা অজান্তে হবে। যুবকের কাজ ইসলামকে আটকে রাখা, ইনকাম করা। বাচ্চাটা কি করে হবে? এই জন্যই তো যুবককে উগ্র যৌবন দেওয়া হয়েছে। তুমি বাড়ি যাও, চট করে বংশ পরম্পরায় রাখার কাজ করে এসো,
আবার সে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। যদি যুবকের যৌবনটা চাপা হতো তো সকাল 8টার দোকানটা রাত 3টেতেও খুলতো না। ও বুঝাতে পারলাম বিষয়টা? চাপ বুঝতে পারেনি। যুবকের যৌবন যদি মেয়েদের মতো চাপা হতো তাহলে ও যে শুয়ে থাকতো 8টায় উঠে দোকান খোলার কথা, বিকেল 3টেতেও খুলতো না, পড়ে থাকতো। এই জন্য এদের যৌবনকে খুব তড়িৎ গতি করা হয়েছে, চট করে